মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলা নামে যে একটি সমৃদ্ধ ভাষা আছে, এই ভাষায় যে রচিত হতে পারে বিশ্বমানের সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস, একথা বিশ্ববাসীকে সর্বপ্রথম জানান দিয়েছিলেন বাঙালির প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর কেটে গেছে অনেক বছর, অনেক সংগ্রাম, হয়েছে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে হয়েছে মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের অমৃত সুধা আমাদের এই বাংলাদেশ। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাঙালি, বাংলাদেশ ও বাংলা ভাষা সার্বিকভাবে বিশ্বের বুকে পরিচয় প্রকাশ করে 15 জুলাই 1997 স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ATN বাংলার সম্প্রচারের মাধ্যমে। আর এর প্রবক্তা একজন তীক্ষ্ণ দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাশীল মানুষ, ডক্টর মাহফুজুর রহমান। প্রথমে আমি 1 ঘন্টা করে শুরু করি বাংলাদেশ থেকে ট্রান্সমিশন। এটি চলে কয়েক মাস 6 এইভাবে চালানোর পর 98 সাল থেকে শুরু হয় আমার পূর্ণাঙ্গ 24 আওয়ার্সের বাংলা চ্যানেল ATN বাংলা। তিনি স্যাটেলাইটে পৌঁছে দিলেন বাংলা বিনোদন, আমরি বাংলা ভাষা। দেখতে কেমন রে? একদম সিনেমার হিরোর মতো। স্যাটেলাইটে প্রথম বাংলা ভাষার অনুষ্ঠান প্রচার শুরু হলে তা এক দিগন্ত প্রসারিত হয়ে আমাদের ভাষা ও সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরে বহু উপরে। তখনও যে উপমহাদেশে বাংলা ভাষা ও সংস্কৃতি স্যাটেলাইট টিভিতে প্রচার শুরু হয়নি। এর যাত্রা ছিল না মসৃণ, আজকের মতো এতটা সহজ ছিল না। কঠিন বিদীর্ণ পথে হাঁটতে হয়েছে ATN বাংলাকে দীর্ঘদিন। ধীরে ধীরে সাবধানে এগিয়েছে ATN বাংলা, বাংলা সংস্কৃতির আবহ সাথে নিয়েই অবিরাম বাংলার মুখ হয়ে। সালের 4 সেপ্টেম্বর শুক্রবার সকল মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির লক্ষ্য নিয়ে দুপুর 12:30 থেকে 3 ঘণ্টা ব্যাপী সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠানমালা শুরু হয়। মে মাস 1999। ATN বাংলা অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয়। এই বছর শুরু হয় শিক্ষা উন্নয়নমূলক বিশেষ আয়োজন, দেশব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, দর্শকদের নিয়ে নিয়মিত আয়োজন, মিনি ম্যাগাজিন, বয়সভিত্তিক রিয়েলিটি শো, মেগা ধারাবাহিক নাটক, শিশুদের ম্যাগাজিন, নানান রঙের অনুষ্ঠানমালা, যার ধারাবাহিকতা এখনো বিদ্যমান। কাজের বন্ধুরা তোমাদের হয়ে গেছে না? তাড়াতাড়ি করে সঞ্চরী লেখো।
বাংলা ছবির জনপ্রিয় গান নিয়ে থাকছে লেটেস্ট আপডেট জানবেন ফ্ল্যাশব্যাক সেগমেন্টে। দেখেন, জমি জমা নিয়ে বিরোধ থাকলে কি ভাতিজাকে খুন করে গুম করে ফেলবে? বিশ্বাস, ইবাদত। এবারে বিস্তারিত। করোনার প্রভাব পড়েছে ভাসমান শিশুদের উপর। চার দেয়ালে মাঝখানে মিলেনিয়াম 2000 বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি প্রচার প্রসারে এক নব দিগন্ত উন্মোচিত করল এটিএন বাংলা তার ইউরোপ সম্প্রচারের মাধ্যমে। ইউরোপ সম্প্রচারের লক্ষ্য নিয়ে এটিএন বাংলা আয়োজন করল একাধিকবার একাধিক দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার। সঙ্গী হলেন এদেশের এক ঝাঁক জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই বছরই সুদূর জার্মানির বার্লিন শহর হতে ইউরোপের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা ভাষার অনুষ্ঠান পৌঁছে দেয় সরাসরি সম্প্রচারের মাধ্যমে এটিএন বাংলা। 16 আগস্ট 2001 সালে এটিএন বাংলায় শুরু হয় বাংলা সংবাদ সম্প্রচার। সুদূর থাইল্যান্ডের শিন স্যাটেলাইটের স্টুডিও থেকে প্রতিদিন প্রতিটি সংবাদ দর্শককে পৌঁছে দেয়া হতো সঠিক সময়ে সঠিকভাবে দর্শকদের জন্য গ্রহণযোগ্য করে। আগামীকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হচ্ছে বাংলাদেশ ইসি যৌথ কমিশনের বৈঠক। গণতন্ত্রের প্রতি বাংলাদেশের মুক্তি সংগ্রামে প্রামাণ্য দলিল ভিত্তিক তথ্যচিত্র মুক্তিযুদ্ধের ইতিহাসের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের বছর 1 অক্টোবর 2002 সাল শুরু হয় ইংরেজি সংবাদ প্রচার। ফলে এটিএন বাংলার সংবাদ হয়ে ওঠে দেশের সব ধরনের খবরের পীঠস্থান। একই বছর ইরাক যুদ্ধের বিশেষ বুলেটিন শুরু হয়, আর এই বুলেটিন প্রচারের মাধ্যমে সংবাদটি রূপ নেয় প্রতি ঘন্টার সংবাদে। সংবাদের বেলায় আমরা সবসময় অগ্রগণী ভূমিকা পালন করে এসেছি। তার ভিতরে কতগুলি বিশেষ সংবাদ আমরা পরিবেশন করেছিলাম। যেমন ইরাক যুদ্ধের সময় আমাদের নিজস্ব প্রতিনিধি যুদ্ধক্ষেত্রে যে সরাসরি সংবাদ পরিবেশন করেছিল। শুধু তাই না, আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখছেন যে মগবাজার রেল স্টেশনের একটি ট্রেন দুর্ঘটনা, যেটি দেখলে মনে হয় যে পূর্ব পরিকল্পিত একটি ঘটনা আমরা তুলে ধরেছি, বা মনে হচ্ছিল যে কোনো একটি সত্যিকারের সিনেমার শুটিংয়ের মতন মনে হচ্ছিল, কিন্তু আসলে তাই না। আমাদের দক্ষ ক্যামেরাম্যান এবং সাংবাদিকরা সবসময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এই ঘোরাঘুরির মাঝে হঠাৎ করে এই দৃশ্যটি তারা ধারণ করতে পেরেছিল। লাইনে ধরে থাকো, লাইনে ধরে থাকো, লাইনে ধরে থাকো, লাইনে 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 লাইনে। 2003 সালে এটিএন বাংলার প্রতিটি বিভাগে এক ঝাঁক নতুন ও প্রতিভাময় সৃষ্টিশীল মানুষের সংযোগ ঘটিয়ে এটিএন বাংলা দেশ সেরা সংস্কৃতি জগতের মানুষদের কর্মস্থলে পরিণত হয়। নভেম্বর 2004 সাল ছোট পর্দার অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড অর্জন করে ছোটদের তৈরি আমরাও পারি তথ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে এটিএন বাংলা। Bangladesh, AMT Bangla, Amora Adi. The winner is Multimedia Production.
এছাড়াও একই বছর এটিএন বাংলা 2 বাংলার কলাকুশলীদের অংশগ্রহণে কলা মিউজিক অ্যাওয়ার্ড সরাসরি সম্প্রচার করে সুদূর আমেরিকা থেকে। 14 মে 2005 নবীন বরণ ও শাপলা শালু গোল্ড মেডেল রিয়েলিটি শো ধারাবাহিকতায় এটিএন বাংলা দেশব্যাপী শুরু করে সঙ্গীত এবং অভিনয় শিল্পীদের রিয়েলিটি শো এটিএন তারকা তারকাদের তারকা। এছাড়াও এবছর এটিএন বাংলা ছোট শিশুদের তৈরি তথ্যচিত্র দীপুর জন্য এলিজি নির্মাণ ও প্রচার করে অ্যামি অ্যাওয়ার্ডের নমিনেশন লাভ করে। বাচ্চারা থামো থামো, চুপ করো। দীপুর মতো আরেকটা শিশু মারা গেছে পৃথিবী থেকে, ওকে ওর টিচার মেরেছে। 2006 সালে এশিয়া অঞ্চল থেকে আবারও শিশুদের তৈরি তথ্যচিত্র বাঁচার আশা নির্মাণ ও প্রচার করে আঞ্চলিক অ্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয় এটিএন বাংলা। এবছর ডক্টর মাহফুজুর রহমান চাইলেন এটিএন বাংলাকে সরাসরি সুদূর অস্ট্রেলিয়ায় পৌঁছে দিতে এবং সফলভাবে করলেনও তাই। একই বছরের সেপ্টেম্বর মাস এটিএন বাংলা যুক্তরাজ্যের লন্ডন থেকে সমগ্র বিশ্বের সকল ভাষাভাষী মানুষের কাছে নিজেকে তুলে ধরতে ইউরোপের স্যাটেলাইট স্কাই 779 প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্প্রচার বর্ধিত করে, যা এই উপমহাদেশের টিভি জগতের জন্য এক মাইল ফলক। 1 আগস্ট 2007 চতুর্থবারের মতো এটিএন বাংলা অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেল ছোটদের জন্য নির্মিত তথ্যচিত্র নির্মাণ ও প্রচার করে। এছাড়াও এবছর মাদার তেরেসা, অতীশ দীপঙ্কর, মহাত্মা গান্ধী রিসার্চ কাউন্সিল, চাইল্ড ওয়েলফেয়ার সহ বহু পদক লাভ করে ডক্টর মাহফুজুর রহমান ও তার হাতে গড়া এটিএন বাংলা। 2007 সাল বাংলাদেশের আরেক ইতিহাস, বি লিগ বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবল লিগ সরাসরি সম্প্রচার শুরু হয় নিজস্ব প্রযুক্তি ও শক্তি দিয়ে এটিএন বাংলায়। 2008 সাল উপমহাদেশের 2 কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী ও মান্না দে ঢাকায় আসেন এটিএন বাংলার আমন্ত্রণে। একই বছর এটিএন বাংলা নিজেকে ধন্য ও সমৃদ্ধ করে সাদা মনের মানুষের সাথে নিজেকে সম্পৃক্ত করে। এবছর অ্যামি নমিনেশন প্রাপ্ত হয় এটিএন বাংলা। এবছর এটিএন বাংলা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে ম্যাজিক 3 চাকার তারকা নামে রিকশাওয়ালার সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে। এছাড়াও অন্যতম বিউটি কন্টেস্ট স্টাইল আইকন আয়োজন করা হয় একই বছর। 2009 সালের বিডিএ ট্র্যাজেডির রিপোর্টগুলো অত্যন্ত দক্ষতা ও গ্রহণযোগ্য করে দেশবাসীর কাছে তুলে ধরে এটিএন বাংলা। এবছর চট্টগ্রাম থেকে পৃথিবীর দ্বিতীয় অফিসিয়াল টি20 ক্রিকেট গ্র্যান্ড ওপেনিং সহ সেমিফাইনাল ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করে। সালেও এটিএন বাংলা বঞ্চিত হয়নি শিশুদের তৈরি তথ্যচিত্র নির্মাণ ও প্রচার করে আঞ্চলিক অ্যামি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে। শুধু তাই নয়, এটিএন বাংলা মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র জয় করে নিয়েছে বজলুর রহমান স্মৃতি পদক, মুক্তিযুদ্ধ বিশ্ব বিবেক, মুক্তিযুদ্ধ ও 14 ডিসেম্বর, বদ্ধভূমি 71 শিরোনামে অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে। এবছরই মাহফুজুর রহমান বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে নিয়ে নির্মাণ করলেন তথ্যচিত্র মুক্তিযুদ্ধের ইতিহাস। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। 2009 সালে এটিএন বাংলায় দেশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণে প্রচার হয়েছে একাধিক কনসার্ট। কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি, আর একাধিক ট্যালেন্ট হান্ট, যার মধ্যে স্কুল ভিত্তিক টাটকা ন্যাশনাল ডান্স স্টার শাহ সিমেন্ট নির্মাণ তারকা। এবছরই এটিএন বাংলার আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিশ্ববরেণ্য সঙ্গীত ও গজল শিল্পী পঙ্কজ উদাস। 2009 সালে 11তম এসএ গেমস অনুষ্ঠিত হয় ঢাকায়। এর ক্রিকেট খেলাগুলো ঢাকা ও রাজশাহী স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা।
এছাড়াও খুলনা থেকে সাইক্লিং এবং সিলেট থেকে উশু প্রতিদিন প্রচার করে থাকে নিয়মিতভাবে। পূর্বের ধারাবাহিকতায় চট্টগ্রামের PCL T20 ATN বাংলা নিজস্ব কারিগরি সহায়তায় সুদূর শারজাহ থেকে 15টি ম্যাচ সরাসরি সম্প্রচার করে এই বছর। একই বছর বাংলাদেশের প্রথম প্রফেশনাল T20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে BCB। এর 15টি ম্যাচ মিরপুর থেকে সরাসরি সম্প্রচার করে ATN বাংলা। এছাড়াও 2010 সালে 40 ওভারের প্রমিলা লিগ, ত্রিদেশীয় ক্রিকেট লিগ এবং লঙ্গার ভার্সন ক্রিকেট সম্প্রচারের অভিজ্ঞতাও অর্জন করে ATN বাংলা। ক্রসিং দ্য হার্ডিস এই শিরোনামে তথ্যচিত্র নির্মাণ ও প্রচার করে আবারও অ্যামির জন্য নমিনেশন লাভ করে ATN বাংলা। 2011 সালে ফিফার অধীনে সাউথ এশিয়ান উইমেন্স ফুটবল কক্সবাজার থেকে এবং উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্রিকেট মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি প্রচার করা হয় ATN বাংলায়। এছাড়াও একই বছর ফ্রান্স থেকে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট অ্যাওয়ার্ড লাভ করে ATN বাংলা। পরপর 6 বছর পেরিয়ে যখন 7 বার ATN বাংলা শিশুদের তৈরি তথ্যচিত্র নমিনেশন লাভ করলে ইউনিসেফ কর্তৃক ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে অফ মিডিয়া অ্যাওয়ার্ড ICDB একই সাথে ইউনিসেফ কর্তৃক গ্লোবাল অ্যাওয়ার্ড প্রাপ্ত হয় ATN বাংলা। এই বিরল সম্মান পৃথিবীর আর কোনো টেলিভিশন চ্যানেল কখনোই লাভ করেনি। 2012 সালে ATN বাংলা UK থেকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার ছোটদের তৈরি অনুষ্ঠানের জন্য মিনা অ্যাওয়ার্ড, ব্র্যাক কর্তৃক মিনার সম্মাননা পদক ইত্যাদি লাভ করে। এই বছর ATN বাংলার সবচেয়ে আলোচনায় ছিল দেশব্যাপী প্রায় 5,000 শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে স্কুল ফুটবল টুর্নামেন্ট যৌথভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আয়োজন করে। এছাড়াও 2012 সালে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন ASF আয়োজিত অ্যাসিড সহিংসতা রোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক পুরস্কার টেলিভিশন অনুষ্ঠান শাখায় অর্জন করে ATN বাংলা। এবছর UNC এর সম্মাননা দেওয়া হয় দারিদ্র্য মোচনের উপর নির্মাণ করা তথ্যচিত্রের জন্য ATN বাংলাকে। 2013 সালে ATN বাংলা 8ম জাতীয় বাংলাদেশ গেমসের অনেকগুলো ইভেন্ট সরাসরি সম্প্রচার করে। ATN বাংলা 2013 সালে শুরু করে দেশব্যাপী একাধিক রিয়েলিটি শো। একই বছর ATN বাংলা ও বাংলাদেশ হকি ফেডারেশন যৌথভাবে আয়োজন করে দেশব্যাপী জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট 2013। এছাড়াও সম্মাননা হিসেবে জিতেছে শিশু অধিকার নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণের জন্য ইউনিসেফ কর্তৃক একাধিক মিনা অ্যাওয়ার্ড। 2014 সাল ATN বাংলার সাভার, বগুড়া, কুমিল্লা, ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিজিবি, SSF এর সাথে সাংস্কৃতিক আয়োজন সহ বাংলাদেশের সেনাবাহিনীর অংশগ্রহণ করা শান্তিরক্ষা মিশন পরিদর্শনে আইভরি কোস্ট গমন ছিল উল্লেখ করার মতো। 2015 সালে সুদূর চীন থেকে আগত সাংস্কৃতিক দলের মনোমুগ্ধকর আকর্ষণীয় পরিবেশনা সরাসরি সম্প্রচার করে ATN বাংলা সশস্ত্র বাহিনীর সাথে যৌথভাবে। 2016 সালে পূর্বের ধারাবাহিকতায় দেশব্যাপী সেনা, বিমান, SSF সহ বিভিন্ন সুশৃঙ্খল বাহিনীর জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ। এছাড়া দেশের ক্রীড়া সংস্থাগুলোর সাহচর্যে ক্লাব কাপ হকি ও আন্তর্জাতিক কাপ হকি লীগ, ভলিবল লীগ, কাবাডি লীগ ও বিশ্বখ্যাত গলফ টুর্নামেন্ট সমূহের আয়োজন তো ছিল সারা বছর।
দিন রাত এটিএন দেশ থেকে মহাদেশে চলছে চলবে বাংলাকে ভালোবেসে দিন রাত এটিএন দেশ থেকে মহাদেশে চলছে চলবে বাংলাকে ভালোবেসে দেশি কিংবা প্রবাসীর বিনোদন মেটাবার জন্যই জাগ্রত এটিএন পরিবার 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 সালেও ডিফেন্সের জন্য আয়োজিত অনুষ্ঠানমালার ধারাবাহিকতা বজায় ছিল দেশব্যাপী। সালে এটিএন বাংলা মানবিকতায় ছিল সর্বাগ্রে। রোহিঙ্গা সমস্যা কি প্রকট হিসেবে এদেশের জন্য দেখা দিয়েছিল তা বিশ্বব্যাপী মানুষ দেখেছে। এটিএন বাংলা সবার আগে আশ্রিত স্থানে গিয়ে রোহিঙ্গাদের পাশে থেকে মানবিকতার প্রমাণ দিতে সমর্থ হয়েছে। সবসময়ের মতোই এবছরও এটিএন বাংলা তার সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে নিষ্ঠার সাথে। উল্লেখ্য, অন্ধদের জন্য দেশব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ও আন্তর্জাতিক পর্যায়ে হকির আসর। একই বছর এটিএন বাংলা নিজেকে সম্পৃক্ত করেছিল পৃথিবীর অন্যতম সেরা রিয়েলিটি শো মিস ওয়ার্ল্ড 2018 বাংলাদেশ অংশে। সালে একাধিক মিনা অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার উঠেছে এটিএন বাংলার ঘরে। 2019 সালে এটিএন বাংলার কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান বাংলাদেশের হকি খেলার পৃষ্ঠপোষক হিসেবে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে ফেডারেশনের সহ সভাপতি নির্বাচিত হন। দ্বিতীয়বারের মতো আয়োজনে সম্পৃক্ত হন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশে। 2020 বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে দেশবাসীকে বাঁচাতে এটিএন বাংলা ছিল অগ্রগণ্য। আপনার এবং আমার একটু সচেতনতা এবং কিছু নিয়ম মেনে চলাই এই ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। জনগণকে সচেতন করতে বিশেষ প্রচারণা ও আর্থিক সহযোগিতা প্রদান এবং এই মহা দুর্যোগে খাদ্যহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে হাত খুলে। 2021 মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে সশস্ত্র বাহিনীর সাথে ব্যাপক আকারে নিজেদের সম্পৃক্ত করে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বহু সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়া। এছাড়াও এই সালে একাধিক মিনা অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার উঠেছে এটিএন বাংলার ঘরে। পূর্বের ধারাবাহিকতায় মহামারী কোভিড-19 কালে এটিএন বাংলা তার সামাজিক ধর্মীয় দায়িত্ব পালন করেছে সুচারুভাবে।
এবছর মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন সহ বহু সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয় এটিএন বাংলা। এছাড়া দেশের সেনা, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারদের সঙ্গে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে এখনও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এটিএন বাংলা। এছাড়া জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে সেনাবাহিনীর স্বাধীনতা দিবস কুচকাওয়াজ, বিএমএ চট্টগ্রাম থেকে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ম্যারাথন দৌড় উল্লেখযোগ্য। এবছরই এটিএন বাংলার রজত জয়ন্তী পূর্ণ হয়। রজত জয়ন্তী পালন করা হয় একাধিক দিন, একাধিক সব আয়োজন দিয়ে। সাংস্কৃতিক পরিমণ্ডলের পণ্ডিত ও গুণী ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের ধারাবাহিক কর্মপরিকল্পনায়। এতে যেমন ওই সকল গুণী ব্যক্তিরা সম্মানিত হয়েছেন, একই সাথে সম্মানিত হয়েছে এটিএন বাংলা নিজেও। রজত জয়ন্তীকে কেন্দ্র করে চলে সারা বছর ব্যাপী নানান আয়োজন। 2023 এটিএন বাংলার জন্য 2023 সালটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়ন তুলে ধরা সহ নানাবিধ রঙিন সব অনুষ্ঠানমালা দিয়ে দর্শক নন্দিত ছিল এবছরও। রাষ্ট্রের শক্তিশালী একাধিক সংস্থার কাজের সাথে সংশ্লিষ্ট ছিল তার চেনারূপেই, আর তা তুলে ধরতে চেষ্টা চালিয়ে গেছে সারা বছর। বিনোদন, দারিদ্র্য বিমোচন, জনসচেতনতা বৃদ্ধিতেও ছিল এগিয়ে। এবছর রাষ্ট্রের নানাবিধ সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকেও সম্মানিত হয়েছে এটিএন বাংলা একাধিকবার। সম্মানিত হয়েছেন এর কর্ণধার ডক্টর মাহফুজুর রহমানও। লাভ করেছে মিনা অ্যাওয়ার্ডের মতো পুরস্কার তার ঘরে তুলতে পেরে। এটিএন বাংলা রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে এগিয়ে চলেছে দুর্বার গতিকে তার নিজস্ব স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায়। 2024 এটিএন বাংলা এবছর সরকারের প্রতিশ্রুত উন্নয়ন ও অগ্রগতিতে বিশাল ভূমিকা রেখেছে। এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের প্রাপ্য মূল্যায়ন স্বীকৃত করতে প্রায় 1 ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করে নিজেকেও সম্মানিত করেছে। বাংলাদেশ এখন স্মার্ট হতে সেই পথে হাঁটছে। দেশের ভিশন 2041কে সামনে রেখে সময়ের সাথে এটিএন বাংলাকেও চলতে হয় এবং হবে। এ লক্ষ্যে এটিএন বাংলা এখন HD-তে রূপান্তরিত। ফলে এটিএন বাংলার টিভি পর্দার ছবি ও শব্দ এখন আরও স্পষ্ট, জোরালো ও ঝকঝকে হয়েছে। এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ হয়ে বাঙালির ভাষা, বাংলাদেশ, বাংলা সংস্কৃতির প্রসার ও প্রচারে লাল সবুজের এই জমিনের প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে সবার ভালোবাসায় পথ চলছে। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম জানাই আমার দেশি বিদেশি অগণিত দর্শকদেরকে এটিএন বাংলার তরফ থেকে শুভেচ্ছা। আমরা 27 বছর পেরিয়ে আজ 28 বছরে পা দিলাম। 27 বছর আগে যখন আমরা শুরু করি তখন আর এখনকার প্রেক্ষাপট একদম বদলে গেছে। এখন যারা নতুন নতুন চ্যানেল করতেছে তারা করার সঙ্গে সঙ্গেই সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে। বিজ্ঞাপন থেকে শুরু করে কলা কৌশলী, ইঞ্জিনিয়ার, শিল্পী সব কিছু তারা রেডিমেড পাচ্ছে। কিন্তু এই জিনিসটা তৈরি করতে আমাদের এতদিন সময় লাগছে। আমি গর্বসহকারে বলতে পারি যে আমরা এই 27 বছরে আমাদের দর্শকদেরকে অনেক নতুন শিল্পী, নতুন পরিচালক, অনেক কিছু, অনেক প্রোগ্রাম আমরা তাদেরকে উপহার দিতে পেরেছি। ভুল ত্রুটি সবারই থাকে, কাজ করতে গেলে ভুল হবেই। তারপরেও আমরা চেষ্টা করছি সবসময় বছরের নতুন কিছু দেখাবার জন্য। আমি চেষ্টা করব আমার পুরো টিম যারা আছে, আমাদের প্রোগ্রাম ডেভেলপমেন্ট, তারা সবসময় আপনাদের ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা আগামীতেও দেখতে পারবেন এটিএন বাংলা আপনাদের নতুন কিছু দেখাচ্ছে। আপনাদের জন্য এইবার যেটা আমরা শুরু করলাম তুরস্কের একটি ডাবিং সিরিয়াল রেহেনা। তাছাড়া আরও কিছু আমরা নতুন প্রোগ্রাম আনার চেষ্টা করতেছি। আশা করি সেই প্রোগ্রামগুলি
আপনাদের ভালো লাগবে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা করে থাকি। আমরা নতুন নতুন শিল্পী বাছাই করার জন্য কিছু কিছু প্রোগ্রাম করব। আজকে আমার আনন্দ লাগে যে আমাদের পথ ধরেই এই এতগুলি চ্যানেল বাংলাদেশে চলে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এতদিন এই 27টি বছর আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এটিএন বাংলা দেখছেন, এখনও আপনারা দেখে আমাদেরকে শীর্ষস্থানে এখনও পর্যন্ত রাখছেন। এই জন্য আমি জানাই সবাইকে আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই আমাদের দেশীয় কেবল অপারেটরদেরকে। ইনারা আমাদের এই প্রোগ্রামগুলিকে প্রতিটি বাড়িতে পৌঁছায় দেন। আমিও শুভেচ্ছা জানাই আমাদের বিজ্ঞাপনদাতাদের, যারা এতদিন পর্যন্ত আমাদের সাপোর্ট দিয়ে আসছেন। আপনাদের সাপোর্টেই আজকে আমরা এত দূর এগোতে পেরেছি। আমি শুভেচ্ছা জানাবো আমাদের কলাকুশলীদের, শিল্পীদের। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন বলেই আজকে এই 27 বছর পেরোতে পেরেছি। আপনাদের সহযোগিতা না থাকলে হয়তোবা আমরা এত দূরে এগোতে পারতাম না। দর্শক মণ্ডলী, নতুন বছর পদার্পণের জন্য সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে এবং আমাদের সকল কলাকুশলীর পক্ষ থেকে রইল আপনাদের জন্য আমাদের শুভেচ্ছা। এটিএন বাংলার সঙ্গে থাকবেন, এটিএন বাংলা দেখবেন।